সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জুমন আহমেদ। আজকের টপিক হচ্ছে বিগিনার পুশ আপ। তো কিভাবে বিগিনাররা পুশ আপ করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথমে আপনাকে আপনার প্রথমের এই যে কবজি, যেটাকে আমরা রিস্ট বলি বা ফোর আর্মস বলি, আপনাকে প্রথমত আপনার এই জায়গাটাকে আপনি ভালো করে ওয়ার্ম আপ করে নেবেন। তো কিভাবে ওয়ার্ম আপ করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তো প্রথমত হাতগুলা এইভাবে করে, ওকে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে আপনি ১ মিনিট বা করতে পারবেন বা ৪০ সেকেন্ড এরকম করতে পারেন। ঠিক এইভাবে। সেকেন্ড, সেকেন্ডে আপনার হাতটা ঠিক এইভাবে রেখে জাস্ট ৫ সেকেন্ড হোল্ড, এভাবে ৫ সেকেন্ড হোল্ড, এভাবে ৫ সেকেন্ড হোল্ড, ঠিক এভাবে ৫ সেকেন্ড হোল্ড। ৩ নম্বর স্টেপে আপনার হাত ফ্লোরে এভাবে রাখবেন। ঠিক এইভাবে সোজা পুশ আপ পজিশনের মতো। ঠিক এইভাবে। তারপর আপনি আপনার বডিটা একটু সামনে নিবেন। ঠিক এইভাবে। যতটুকু নেওয়া যায় জাস্ট হোল্ড করে রাখবেন এবং আপনার হাত যেন সোজা থাকে। ঠিক আছে? ওকে। জাস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপনি ১০ থেকে ১৫ সেকেন্ড ঠিক এটা করবেন। ৪ নাম্বার স্টেপ। ঠিক এইভাবে পজিশনে থাকবেন। ঠিক এইভাবে। ওকে? এরপর বডিটা এক সাইড দিয়ে নিবেন। ঠিক এইভাবে রাউন্ড করে আরেক সাইডে নিয়ে আসবেন। আবার ঠিক এইভাবে গিয়ে ঠিক এইভাবে। ওকে? ডান? 1, 2, 3, 4 আপনার বডিটা যেন একটু সামনে যায়। 5, 6, 7 হাত কিন্তু সোজা থাকবে। 8, 9, 10 এই ৪ টা স্টেপ আপনি যখনই পুশ আপ করেন, যেকোনো ওয়ার্কআউটই করেন, এই ৪ টা স্টেপ আপনি সবসময় আগে করে নিবেন। এটা করার রিজন হচ্ছে আপনি যখন এই ফোর আর্মস এর যখন ওয়ার্ম আপ খুব ভালো করে করবেন তখন আপনার এখানে ব্যথা করবে না। পুশ আপ করেন, পুল আপস করেন বা ডিপস করেন, আছে না একটা পেইন করে। তো সেগুলো আর করবে না। তো আমরা ১ম এ নি পুশ আপ করব। আমাদের হাঁটু ফ্লোরে থাকবে। ঠিক আছে? তো আমরা আগে ১ম এ যারা পুশ আপ একদমই করতে পারেন না, ১ম এ তারা এই পুশ আপটা ট্রাই করবেন। পরবর্তীতে আপনি 2nd স্টেপে যাবেন। তো আমি ১ম স্টেপ দেখাচ্ছি। ১ম স্টেপে আপনি নেগেটিভ নি পুশ আপ করবেন। কিভাবে নেগেটিভ নি পুশ আপ করবেন সেটা আমি আজ আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা ভালো করে। ঠিক এইভাবে আপনার পাটা ঠিক এইভাবে থাকবে। ঠিক এইভাবে। এখন এখানে আপনি স্লো ডাউন, ডাউন। ওকে 1, ওকে? সেম। এগেইন আবার স্লো অ্যান্ড ডাউন। 2 এগেইন আমরা আবার এগেইন করি। স্লো ডাউন। 3 one more slow down. Last one more slow down. নি পুশ আপস মানে নি নেগেটিভ পুশ আপস। তো এই নেগেটিভ পুশ আপ যখন আপনি করবেন তখন স্লোলি ডাউন হয়ে আপনি যখন ফ্লোরে আপনি আপনার মানে চেস্ট ডাউন টাচ করবেন তখন আপনি মানে যেকোনোভাবে আপনি উঠে যাবেন। ঠিক আছে? এটা আপনি শিখতেছেন। বিশেষ করে যারা একটু বেশি ওজন, বেশি স্বাস্থ্যবান তারা পারতেছে না। বিশেষ করে তাদের জন্য নেগেটিভ পুশ আপ খুবই ভালো। ঠিক আছে? এখন আমরা 2nd স্টেপ। তো 2nd স্টেপে একটু চেঞ্জ, সিমিলারই কিন্তু একটু চেঞ্জ। এখানে আমরা নেগেটিভ করব না। ঠিক আছে? তো সেইম সবকিছু আমাদের পা, হাত সবকিছু এবং হাতের কবজি অ্যান্ড শোল্ডার সোজা থাকবে। ঠিক আছে? ঠিক এভাবে। আপনি সামনে দিয়ে তাকাবেন, সেম। ডাউন, আপ, স্লো ডাউন, আপ, আপ, স্লো ডাউন, আপ, স্লো ডাউন,
One more. Slow down. আ দেখুন, আপনি ১০ টা করেন, ৫ টা করেন, ৪ টা করেন, ২০ টা করেন, ডাজন্ট ম্যাটার। বিষয় হচ্ছে আপনি কতটুকু ভাবে আপনি পারফেক্ট করতেছেন। আপনি ৫ টা করে আপনি যদি ১০ বার করেন আপনার ৫০ টা হয়ে যাচ্ছে। আপনি যদি ৫ টা করা যদি আপনি ২০ বার করেন আপনার ১০০ টা হয়ে যাচ্ছে। তো এখন এখানে হচ্ছে আমি কিভাবে পুশ আপ শিখব? এখন আপনি যদি মনে করেন আমি মাত্র ৫ টা করে পারতেছি, আর বেশি পারতেছি না। আস্তে, স্টেপ বাই স্টেপ আপনি সামনে দিয়ে আগাবেন। ঠিক আছে? এত তাড়াহুড়ার কোনো দরকার নেই। আপনি স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন। এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ ৩ নাম্বার স্টেপ যেটা। তো ৩ নাম্বার স্টেপে আমরা ফুল পুশ আপস করব। তো আপনি যদি আগের ২ টা স্টেপ কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ফুল পুশ আপও কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে? প্রথমত আমি আবারও বারবার বলে দেই, আপনার এই জায়গাটা সোজা যেন থাকে, আপনার হাতের কবজি অ্যান্ড শোল্ডার সোজা থাকবে। ঠিক এইভাবে সামনে দিয়ে তাকাবে। আপনি যখন পুশ আপস করবেন তখন আপনার হাতটা যেন এইদিকে থাকে। মানে বডির সাথে যেন এইভাবে থাকে, এইভাবে যেন যায়। ওকে? ঠিক এইভাবে। ওকে, লেটস স্টার্ট। সামনে দিয়ে তাকাবেন, সেম পজিশন, সামনে দিয়ে তাকাবেন। ওকে? স্লো ডাউন, স্লো ডাউন, আপ, স্লো ডাউন, আপ, স্লো আউট, আপ, স্লো ডাউন, আপ। One more. স্লো ডাউন, আপ। তো ঠিক এইভাবেই আপনি স্টেপ বাই স্টেপ পুশ আপ শিখে যেতে পারবেন। এভরিওয়ান, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে জানিয়ে দিবেন ভিডিওগুলা কেমন হলো এবং আপনারা কোন ধরনের ভিডিও চান বডি ওয়েট ওয়ার্কআউটে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন জুমন ফিটনেস। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।